নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা 2 মাসের মধ্যে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। 4 দাবিতে তারা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে আজ। এতে 2টি কর্মসূচি এবং 12 দফা ঘোষণাপত্র জানানো হয়। মামলা প্রত্যাহার, নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল সহ 4 দফা দাবিতে দলীয় এ কর্মসূচিতে যোগ দিতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে শুরু করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আমরা রাত 12টায় রওনা দিয়েছি। আমরা সাভারে ফজর নামাজ পড়েছি। ফজর নামাজের পরপর ইনশাআল্লাহ ময়দানে অবস্থান নিয়েছি। এই দেশটা মুসলমানের দেশ। এই দেশে ইসলাম বিদ্বেষী কোনো আইন চলতে পারে না। যে কাজ করলে ইসলাম এবং মুসলমানের ক্ষতি হয়, এইসব কাজ সরকার করতে পারবে না। নারী অধিকার ইস্যুতে ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করেন বক্তারা, হুঁশিয়ার করেন আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধেও। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য। বক্তব্যে নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা 2 মাসের মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। মিয়ানমারের সাথে মানবিক করিডোর করতে দেওয়া হবে না বলে জানান তিনি। আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। সমাবেশ থেকে 12 দফা দাবি ঘোষণা করা হয়। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন ও আগামী 23শে মে দাবি আদায়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা আসে মহাসমাবেশ থেকে। কর্মসূচি ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।